আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবার চলে আসলাম। আর চলে আসলাম আমার ছাদ বাগানে। তো ছাদ বাগান থেকে কিছু সবজি তুলবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার YouTube জগতে আবার ফিরে আসার গল্পটি। তো আপনাদের বলে রাখি এটা আমার অনেক আগের একটা ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমি একটা সাউন্ড ইউজ করেছিলাম যার কারণে কপিরাইট এসেছিল। তো আমি ভিডিওটি আনলিস্টেড করে রেখেছিলাম। তো আবার যেহেতু ইউটিউব জগতে ফিরে আসলাম, তো এই ভিডিওটি ডাউনলোড করে আমি আবারও এডিট করে চলে আসলাম আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি ইউটিউব জগতে ফিরে আসার গল্পটি। তো আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখতে পাই যে প্রায় 300 থেকে 400-র উপরে ভিউ আসে না। আর যারা ভিডিও দেখে ওরা লাইক কমেন্ট কিছুই করে না। তো আমি চিন্তা করলাম হয়তো ইউটিউবটা আমার জন্য না। তো আমি কাজ করা বন্ধ করে দিলাম। তো মাঝখান দিয়ে আমার একটা কাজিন জিজ্ঞেস করছিল, আপু তোমার চ্যানেলের কী অবস্থা? তো আমি বললাম যে আমি তো ইউটিউব ছেড়ে দিয়েছি। তো উনি বলল যে কি বলেন, আপনার তো 2টা ভিডিও ভাইরাল। তো উনি বলল যে আমি যে টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে গিয়েছিলাম ওইটা 22,000 ভিউ হয়েছে। আর যেটা পাউরুটি দিয়ে খুব সুন্দর আর সহজে নাস্তা বানিয়েছি ওইটা 13,000 ভিউ হয়েছে। তো আমি কিন্তু শুনে একদমই অবাক। তো বাসায় এসে দেখি যে হ্যাঁ। তারপর আমি জিমেলটা আবারও লগ ইন করি। লগ ইন করে আবারও চলে আসলাম। তারপর আমার ডলারটা চেক করি। তো ডলার চেক করে দেখি যে আমার $9 মতো আর্ন হয়েছে। হয়তো আর $1 হলে আমি গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে যাব, যেটাকে ইউটিউবে সবাই বলে সোনার হরিণ। হয়তো আপনারা পাশে থাকলে আমিও সেই সোনার হরিণটা হাতে পেয়ে যাব। তো ইউটিউবটা আমি শখ করে খুলেছি। আর শখ করে খুলে আল্লাহর রহমতে খুব সহজে মনিটাইজেশনটা পেয়ে গেলাম। আর এখন আপনাদের দোয়া আর পাশে থাকা দরকার। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে খুব সহজে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো অনেকে হয়তো বলবেন আমার ভিডিও কোয়ালিটি ভালো না বা ভয়েস ভালো না। আসলে আমার হাতে যে মোবাইলটি আছে আমি ওইটা দিয়ে ভিডিও তৈরি করি আর ওইটা দিয়ে ভয়েস অ্যাড করি। তো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ সামনে ভিডিও কোয়ালিটি আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে কাঁচামরিচ আর টমেটো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছাদ বাগানের। তো ছেলেমেয়েরা বলছিল এগুলো দিয়ে তাদেরকে নুডলস রান্না করে দেওয়ার জন্য। তো চলে আসলাম নুডলস রান্না করতে। তো আমি ভাবলাম এই কাঁচামরিচ আর টমেটো দিয়ে বাসায় পিৎজা বানাবো। তো বাচ্চারা যেহেতু এখন নুডলস খেতে চেয়েছিল, তো বাসায় কিছু নুডলস ছিল, ভাবলাম ওগুলো ওদেরকে রান্না করে দিই। এই যে কুক নুডলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাসায় ফালুদার জন্য এনে রাখি। তো কিছুটা ছিল, তো ভাবলাম এগুলা ম্যাগি নুডলসের সাথে রান্না করে নিই। আমি জানি আমার থেকে কিন্তু আমার আপুরা অনেক ভালো জানেন। আসলে আমি কিন্তু তেমনটা পারদর্শী না। আমি যতটুকু জানি অতটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে গরম পানিতে কুক নুডলসগুলো দিয়ে দিলাম। এগুলা 10% মতো সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ম্যাগি নুডলস। আসলে ছাদ বাগান বা নিজে রোপণ করা গাছ থেকে এভাবে সবজি তুলে রান্না করলে ওটার অনুভূতিটা কিন্তু একদমই আলাদা। তো আমি পাশে নুডলস সিদ্ধ দিয়ে এখানে কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু কেটে নিলাম। নুডলস খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। কেননা নুডলস একটি সুস্বাদু খাবার এবং এটি কিন্তু খুব সহজে রান্না করা যায়। তবে নুডলস কেবল সুস্বাদু নয়, এটি কিন্তু পুষ্টির গুণেও ভরপুর।
আর এই নুডলস কিন্তু অনেক রকম রান্না করা যায়, যার যেভাবে ভালো লাগে সে কিন্তু সেভাবেই রান্না করে। আর নুডলস খেতে কিন্তু কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন প্লিজ ছোট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকের মতো দেখছেন তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা তো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি এখন ম্যাগি মশলার প্যাকেটগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো মশলা দেওয়ার ভিডিওটা হচ্ছে আমার কিভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু জানি না। তো তারপর দিয়ে দিলাম নুডলস, যে ডিমটা আমি ভেজে রেখেছি ডিম, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি অল্প। তো চলে আসলাম নুডলস খেতে। তো নুডলস খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।